তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশটা করে এসে এখানে ড্রাই ফ্রুটগুলো খেলাম। মা গেছে চা করতে ঠাকুরকে সেবা দিয়ে। তো এখন বাজে 8টা। তো 8টার দিকে উঠেছি আর উঠে দেখলাম যে রোদ বেরিয়েছে, আবার এখন দেখছি আকাশটা মেঘলা মেঘলা করছে। তো যাক দিয়ে বেশ ভালো লাগছে, এরকম মেঘলা করে থাকলেই ভালো লাগে। কিন্তু গরমটা একই আছে, কালকেও বৃষ্টি বৃষ্টি কিছু হলো না। মানে সকালটা হচ্ছে, পাখার হাওয়াটাও যেন গায়ে লাগে না, সে আবার সেই গুমোট গরমটা লাগছে। মানে কি যে অবস্থা, মানে কি বলবো, ঘুমিয়েও হচ্ছে না রাত থেকে। আর আজকে হচ্ছে শনিবার, মানে কি বলবো, দেখতে দেখতে যেন কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আর রবিবারে এতক্ষণ মনে হচ্ছিল দিদিরা আসবে, কালকে রবিবারে সব দিদিরা সব বাড়ি চলে যাবে, আজকের দিনটাই সব আছে। মানে আসবো কালী পুজো, দেখো এসে আবার মঙ্গলবার এলে 1 সপ্তাহ হয়ে যাবে। তো যাই হোক, আর তো সামনে সেরকম কোনো অনুষ্ঠান নেই, এবার খালি জামাই ষষ্ঠীটাই আছে। তাও আমার বড় দিদি আসতে পারবে না জামাই ষষ্ঠীতে, ওদের বিয়ে বাড়ি পড়ে গেছে। আর একটা দিদি যদি আসবে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কী করছি ওটা তোমার সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর আরও কেন এই কথাগুলো বললাম, তো সবাই এসেছিলো, একটা বেশ ভালো লাগছিলো, কেন সবসময় তো একাই আছি, টাইমটাও কেটে যাচ্ছিলো সবার সাথে গল্প করতে। আবার চলে গেলে আবার বাড়ি ফাঁকা হয়ে যাবে, আবার সে একা। এবার শ্বশুর বাড়ি একটা থাকা, সেটা ব্যাপারটা আলাদা। যেখানে এখানে আছি সবাই ছিল, একটা বনে বনে সব ভালো লাগছিলো, এই যা। তো চলো কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো আকাশটার অবস্থাটা কি অবস্থা, মানে কি বলবো, এরকম মেঘ করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। ভাবলাম হয়তো এরকম হচ্ছে, যাকে তবু বৃষ্টিটা হবে, কিন্তু না বন্ধুরা, বৃষ্টি আর হলো না। এইভাবেই হাওয়া দিয়েই পুরো আকাশটা কাটিয়ে দিল। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো আমার পেছনে গামছাটা উঠছে। বেশ এরকম ওয়েদারটা কোথায় হেভি লাগবে, আর হাওয়াটা দিচ্ছে দারুণ লাগছে, দারুণ। তো চলো এইসবে চাপা খেলাম, খেয়ে হাওয়াটা বেশ ঘরে ঘেমে যাচ্ছিলাম, ফাঁকটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি সুন্দর লাগছে। আর এদিকে আমার মা সব কম্বল কেচেছে, উফ কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি, চুলটা আমি শুকিয়ে নিয়েছি আগে, নিয়ে সিরামটা মেখে। আর এখন দেখো চুলটা এখন আঁচড়াচ্ছি, চুলটা শুকিয়ে নিয়েছি ভালো করে, না হলে তো আবার ভিজে চুলে আঁচড়ালে চুল বেশি ওঠে। এমনিতেই আমার চুল এখন পাতলা হয়ে গেছে, উঠে আর কিছু নেই, আর তাহলে ভিজে চুলে আঁচড়ালে আরোই আর কি পাতলা হয়ে যাবে। আগে কিন্তু আমার চুলটা এরম ছিল না, জানো তো, আগে কি সুন্দর গোছ ছিল। এই প্রেগনেন্ট হওয়ার পর থেকে দেখছি চুলটা বেশি উঠতে লাগলো, আর প্রচুর পাতলা হয়ে যাচ্ছে পরিমাণে, দেখে বুঝতেই পারছো। আর কেমন কোঁচকানো হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, যে যাই হোক কিছু তো করার নেই, তবু যতটা পারছি চুলটা ট্রিটমেন্ট করছি, যাতে আবার আগের মতো চুলটা হয়ে যাক। আর এদিকে দেখো আমার আঁচড়ানো হয়ে গেছে, এখন তোমাদের সামনে একটু পোজ দিচ্ছি দাঁড়িয়ে। চুলটা এইসবে আঁচড়ালাম, সে শ্যাম্পু করেছি কখন, মানে সিরামটা মেখে একটুখানি চুলটা শুকিয়ে গুটিয়ে রেখে দিয়েছিলাম, এইসবে টেবিল ফ্যানে চুলটা শুকিয়ে তারপর চুলটা আর কি আঁচড়ালাম। তো কি বলবো, যা গরম, মানে চুল ছাড়তে ইচ্ছা করছে না। এবার চুলটা আঁচড়াতেও তো হবে, কেন শ্যাম্পু করে তারপর থেকে আর আঁচড়ানো হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছি, কেন 1 সপ্তাহ পর করি। তো আজকে শ্যাম্পু করলাম 1 সপ্তাহ পর, সে আগের শনিবার করেছিলাম আর এই শনিবার করলাম। আর প্রচুর গরম, ওই জন্য তোমাদের সামনে আসিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়েছি। তো চলো এখন একটু বসি, ঘেমে গেছি চুলটা আঁচড়াতে। আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে চিকেন হয়েছে আমাদের, দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখাবো। চলো, এই হচ্ছে দেখো আমার বোনপো, এখন চান করেছিল, সেটা হাতে কি নিয়েছিস? এখন কে খায়? তো মানুষ ভাত খেয়ে উঠে খায় কি বিকালা খায়? হ্যাঁ আমার ইচ্ছা জল খাচ্ছি। বল কে কে খাবে, চলে আসো সবাই, চলে আসো। দাঁতগুলো দেখতে দে কটা ভেঙে গেছে। এই চান করে এলো, এসে এখন দেখো থামস আপ খেতে আরম্ভ করে দিয়েছে। চলে আসছি কেন? আর বাইরে দেখো রোদ পুরো বাপটে। তো এখানে দেখো দুপুরে রান্না হয়েছে চিকেন, আর এখানে দেখো কাঁকরেল ভাজা, আর এখানে বাবার মাছ আলাদা, কেন আমরা শোল মাছ আমি এখন খাই না, আগে খেতাম এখন খাই না, ওই জন্য বাবার আলাদা মাছ, আর আমি আর মা খাবো না বলে ওই জন্য বাবার চিকেন এনে দিয়েছে। আর এদিকে দেখতে পেলে আমটাও কেটেছিলাম, খেয়েছিলাম তখন, আর আমটা এতটাই মিষ্টি, মাকেও আমি বিকেলবেলা আবার বললাম একটা কেটে দাও, তাই কেটে দিয়েছে। আর এদিকে দেখো তরমুজও কেটে দিয়েছে আমাকে। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, এখন বাজে 5:30, আকাশটা দেখো রোজই এরকম করে আসছে, ভাবছি হয়তো বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো বার্তা নেই।
তো দেখো আমার কি অবস্থা, মানে গরমে পুরো একদম ঘেমে চান, মানে কেউ মানে ঘুমোতে ঘুমোতেও তো ঘামছি। আর আজকে মাথাটা ঘষেছি বলে যেন চুলগুলো বেশি এলোকেলো হয়ে যাচ্ছে। যাই হোক, আকাশের ওয়েদারটা খুব সুন্দর, জানি না বৃষ্টি হবে কি, হাওয়াটা দিচ্ছে বলে খুব সুন্দর লাগছে। আর তোমার তো দেখালামই। তো এখন যাবো একটু ফাঁকের দিকে, একটু বসবো, হাওয়াটা একটু বসে বসে মজা নিই। তো চলো, আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হবে। ওয়েদারটা এরকম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এখনও বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এখনো কেউ ওঠেই নেই। বিকেলবেলা হলে আমি প্রতিদিনই ফল খাই কিছু না কিছু। তো যাই হোক, এখানে দেখো সন্ধ্যাবেলা দেখো বৃষ্টি এসে গেছে। ভাবলাম হয়তো বৃষ্টিটা হবে শনিবার দিন, ও বাবা বৃষ্টি হওয়ার নাম নেই, এরকমই বৃষ্টিটা হলো, কিন্তু ওয়েদারটা নরম হয়ে গেছে, তো ঘুমটা ভালোই হয়েছে। তারপরে দেখো তোমার দাদাভাই এখানে মোমো নিয়ে এসছে 2 প্লেট, কেন আমার দিদি খাবে বলেছিল, তাই সবাইয়ের জন্য একবারে মোমো নিয়ে চলে এসেছে। আমি তো আমার দিদিরা সবাই মিলে একসাথে সবাই মিলে মোমো খেয়েছি, ওই জন্য 2 প্লেট এনেছিল, মানে সবাই 2 3টে যে যেরকম পেরেছে সেরকম করেই খেয়েছি। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে স্যুপটা না খুব সুন্দর হয়, আমার স্যুপটাই বেশি ভালো লেগেছে আর কি। তো শুভ সকাল বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করা হয়নি, এতক্ষণ যে ভিডিওটা দেখলে ওটা শনিবারের ছিল, আর এটা হচ্ছে রবিবার। এখানে দেখো মা গাছে কত ফুল এনেছে, মানে ঠাকুরকে দেবে বলে। দেখো এদিকে আমাদের ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, এটা আমি পরে ভয়েসটা অ্যাড করছি। তো 2 দিন করে ভিডিওটা হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবে। তো দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা। ভিডিওটা শেষ করা হয়নি, তো কালকে সেরকম কিছু ছিল না, সেরকম মানে দেখাতেও পারিনি। ওই জন্য ভাবলাম আজকে হচ্ছে রবিবার, ভাবলাম আজকে তোমার সাথে কিছু ভিডিওটা শেয়ার করে ভিডিওটা শেষ করব। জানি তোমরা অনেকেই ভাববে যে 2 দিন করে কেন ভিডিও দিচ্ছ, একবারে একদিনে ভিডিও দাও। তো বন্ধুরা হয়ে উঠছে না, যেই কারণে তোমাদের সাথে 2 দিনের করে ভিডিও শেয়ার করছি। তো প্লিজ একটু দেখে নিও, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য, কেন 2 দিন করে ভিডিও হয়ে গেছে, 2 দিনের ভিডিও। তো যাই হোক, আজকে রবিবার, আজকে কী করেছি সবটা তোমাদের শেয়ার করবো। আর আজকে ভালো লাগছে না, কেন আজকে দিদিরা সবাই বাড়ি চলে যাবে, তোমার তো বলেইছিলাম কালকে আজকে বাড়ি চলে যাবে, কেন আজকে রবিবার। আর কিছুক্ষণ টাইম আছে, মানে একবেলা ওবেলায় চলে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এইসবে আমি ড্রাই ফ্রুটগুলো খেলাম, এখনও চা খাইনি, মা গেছে চা করতে। আর আকাশের ওয়েদার পুরো খারাপ, কেন কালকে তোমাদের দেখিয়েছিলাম বৃষ্টি এসেছিলো, তারপর থেকে বৃষ্টিটা সেই টিপ 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 করে অনেক রাত পর্যন্তই হয়ে যায়, কিন্তু ওয়েদারটা প্রচুর নরম হয়ে গেছে, যেই কারণে পুরো মানে কী বলবো, ঘুমটা কালকে হেভি হয়েছে। আজকে সকালে উঠতেই ইচ্ছা করছিল না, মানে এত মানে মানে কি বলবো, চোখে ঘুম জড়িয়ে আছে যেন, এরকম ব্যাপার। আমার কেন গরমে তো ঘুম হয় না, ওয়েদারটা নরম বলে তো ঘুমটা হয়েছে। দিয়ে এই আজকেও বেশ আকাশটা মেঘলা মেঘলা করে আছে, মনে হয় আজকেও বৃষ্টি হতে পারে। তবু ঠিক আছে, এরকম করে থাকলেও না ভালো লাগে, কেন বলো তো, গরমটা কম লাগে, গরমটা নেই ধরতে গেলে, নাহলে গরমে যা কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। চলো দেখতে থাকো। তো এখানে দেখো চান করে উঠে ভাবছি কি খাবো, আর এখানে দেখছি পপকর্ন ছিল, বাবা এনেছিল আগের দিন, তো বসে বসে ওই পপকর্নটাই আর কি খেলাম আর কি। তো এখন আমার মিনিটে মিনিটেই মুখ চলে, কি আর বলবো, মানে এটা ওটা খেতেই থাকি। তো যাই হোক, এইখানে দেখো রবিবার দিনকে সেম এরম ওয়েদারটা করেছিল, ভালো হয়তো আজকে বৃষ্টি হবে, কিন্তু না হয়নি। তো বন্ধুরা অনেকক্ষণ আগে চান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, গরম লাগছিল, শরীরটা ভালো লাগছিল না বলে একটু শুয়ে পড়েছিলাম। আর আকাশটা তো দেখতে পেলে, তোমাদের দেখালাম কিভাবে মেঘলা করে এসছে, মানে পুরো মেঘ করে এসছে কালো, এক্ষুনি বৃষ্টি আসবে মনে হয়। তো বৃষ্টি আসবে, আর কি করা যাবে। আর গুমোট গরমটা কিন্তু আছে, সকালবেলা ছিল না, গুমোট গরম আছে। আবার বৃষ্টিটা হলে আবার ভালো, যতদিন হবে ততদিনই ভালো, গরম ভাবটা থেকে বাঁচা যাবে। আর এখানে দেখো পুরো একদম রেডি হয়ে বিকেলবেলা তোমাদের সামনে চলে এলাম। দেখো এই শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার মায়ের শাড়ি। তো কেমন লাগছে বলবো, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরেছি, এই ব্লাউজটা আমার খুব পছন্দ। এখন বেরোবো, চলো কোথায় যাচ্ছি সবটা দেখাবো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি, তো এই জায়গাটা একটু রিলস বানানোর জন্য তাড়াতাড়ি এলাম, নাহলে একটা কাজেই এসেছি, তো কাজটা একটু দেরি আছে, যে কারণে ভাবলাম একটু কটা রিলস বানিয়ে নিই, কেন অনেকদিন হয়ে গেছে রিলস বানানো হচ্ছে না। তো জায়গাটা খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ওদিকটা দেখো, তো বন্ধুরা আমাদের ভিডিও করা হয়ে গেছে, আর কটা ফটোও তুললাম। আর তোমাদের দাদাভাইকে দেখো, তোমরা তো ব্লগে দেখুনি, এতক্ষণ পর দেখলে তো এবার সন্ধে সন্ধে হয়ে আসছে। আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজের জন্য এবার যাই, কেন বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। তো চলো, বেশ জায়গাটা ভালো লাগছে, এই জায়গাটা
এলে না আমার বেশ ভালো লাগে, যেতে ইচ্ছা করে না। দেখো কত সুন্দর, এখানে সবাই দাঁড়িয়ে থাকে, বিকেলবেলাটা হাঁটতে আসে। বলো হেব্বি লাগছে, কেমন লাগছে? এ কথা বলতে পারে না মানে বুবা। তো চলো যাই, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। আমাকে কেমন লাগছে বলবে, হ্যাঁ। আর এ বলছে আমাকে বিচ্ছি লাগছে। হ্যাঁ চলো। তো এতক্ষণ দেখতে পেলে রিলস বানালাম, তো এখন যাচ্ছি। তোমরা এমনিতে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, যা তো সোনার দোকানে যাচ্ছি, কি নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে, দারুণ একটা ওয়েদার। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি। এখানে আংটি দেখছিলাম, বেশ মানে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। মানে মেয়েদের তো জানোই, যা দেখবে তাই পছন্দ হবে, সে সোনার জিনিসই হোক আর কেনাই হোক আর যাই হোক। এখানে দেখো কানেরগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন। তো আমি এগুলো অবশ্য নিইনি, আমি অন্য একটা কানের নিয়েছি। তো কি কানের নিচ্ছি সবটা তোমাদের দেখাবো। আর এখানে দেখো এত সুন্দর একটা আয়না, তো আমি পোজ দেবো না সেটা কখনো হতে পারে। দেখো কত সুন্দর লাগছে, তোমরা নিশ্চয়ই দেখে ফেললে আমি কিরম সেজেছি, একদম সিম্পল সেজে এসেছি। আর এখানে দেখো আমাকে কানের বার করে দিয়েছি যে তুমি কোনটা নেবে। অনেক বার করেছিল, মানে কোনটা নেবো বুঝতে পারছিলাম না, যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। এই যে কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু বাড়িতে পরার জন্য এত বড় কানের মানে ভালো লাগবে না। টুকিটাকি কোথাও গেলে ঠিক আছে, ছোটোর মধ্যেই আমি কানেরটা নিলাম। তো তোমরা অনেকে বলতে পারবে হয়তো আমি একবারে নতুন কানের একবারে হয়তো ক্যাশ পয়সায় কিনেছি। না বন্ধুরা, আমার একটা কানের ছিল, তোমরা হয়তো দেখেছো আমি পরে থাকি, তো ওই কানেরটা দিয়েই আর কি আমি কানেরটা নিচ্ছি। তোমরা কেউ ভাবুনি যে আমি পয়সা ক্যাশ পয়সাতে কিনছি, সেরকম এখন আমার ক্ষমতা নেই। আর আমি এখন কিনতেও পারবো না, মানে সরাসরি একদম মানে পয়সা দিয়ে জিনিস কিনতে, কিছু দিয়েই আমি আর কি নিলাম। তাও এটা ভাববে না যে কিছু পয়সাও দিয়েছি, না আমি ওই ওজনের মধ্যেই আমি কানের আর কি নিয়েছি। এখানে যে ছোটো ছোটো কানেরগুলো দেখতে পাচ্ছ, এইখানের মধ্যেই একটা কানের আমি নিয়েছি, সেটা তোমাদের আমি পরে দেখাবো ভালো করে। আর এখানে আমি কানের ঠেকে ঠেকে দেখছিলাম যে কোন ডিজাইনটা আমার কানে ভালো লাগছে। তাহলে দাদাভাইকে জিজ্ঞেস করছি, ও খালি বলছে সবই ভালো লাগছে। আজ সব ভালো লাগলে হবে, যে কোনো তো আমাকে একটা নিতে হবে, তাহলে তুমি বলো। আর এখানে মানে কি বলবো, ছোটো ছোটো ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল, তো মানে পছন্দ করে উঠতে পারছি না, মানে চোখ যেন ধাঁধা লেগে যাচ্ছে। তো যাই হোক ফাইনালি একটা নেওয়া হয়ে গেছে। আর এই মানে এই শোরুমটা থেকে নিলাম, বেশ শোরুমটা দেখেই বুঝতে পারছো মোটামুটি ভালোই বড়। আর এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, বাচ্চার জিনিস থেকে সব কিছু। তোমরা এখানে বার করতে বললে ওরা বার করবে। তো আমি একবার এসেছিলাম এর আগে, মায়ের পলার আংটি নিতে এসেছিলাম, তো তখনই খুব ভালো লেগেছিলো, যেই কারণে আমি ভাবলাম না এই দোকানটা থেকেই আমি কানেরটা নিই। তো যাই হোক এদিকে আমাদের হয়ে গেছে, এখন বেরিয়ে পরে এখানে চলে এসেছি দেখো খাবারের দোকানে। তো আমি এখানে একটা কাজু বাদামের ডিবে নিলাম, তারপরে খেজুরটা শেষ হয়ে গেছিলো, খেজুর, তারপরে টুকিটাকি লেস এটা ওটা মানে মুখচার খাবার আর কি কিনলাম। তো দাদাভাই সব কিনে দিল। এখানে যে বিস্কুটটা নিলাম, তো এটার দামটা আমি আর কি দেখছিলাম ক টাকা দাম ছিল। তো এইখানে সব কিছুই পাওয়া যায়, আমার যখনই যেটা খেতে ইচ্ছা করে তোমার দাদাভাই এই দোকানটা থেকেই নিয়ে যায়। তো এখান থেকে বার্থডে হলে কেকও নিয়ে যায়, কারণ এই দোকানে খুব সুন্দর সুন্দর কেকও পাওয়া যায়। আর একটু আওয়াজ হতে পারে, কেন বাইরে সবাই কথা বলছে, একটু তোমরা ম্যানেজ করে নাও, কেন এটা আমি পরে ভয়েস দিচ্ছি। তারপরে দেখো এখানে গঙ্গাধারের উপরে ফেমাস ফুচকা, এখানে তোমরা 10 টাকার 10টা, প্রচুর ভিড় হয় প্রচুর, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এখানে আগে শুধু ফুচকাই বিক্রি হতো, এখন তো আবার দেখছি ঘুগনি মোমোও বিক্রি হচ্ছে, এখানে অনেকদিন পর এসেছি বলে হয়তো। তো এদিকে খাওয়া হয়ে গেছে, এবার দেখো বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখো তোমাদের দেখাচ্ছে ডিজাইনটা। তো দেখো আমি এই কানেরটা নিয়েছি, কেরাম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ পছন্দ হয়েছে, আমার মায়েরও খুব পছন্দ হয়েছে, মানে সুন্দর হয়েছে, সবসময় পরে থাকার জন্য কানেরটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমাদের ফুল গাছে দেখো একটা ফুল হয়েছে, জবা ফুল পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ ফার্স্ট একদম ফুল, তো প্রথম গাছের ফুল। তো আমি দেখছি আমার বন্ধুদের দেখাবো না, কেমন লাগছে ফুলটা বলবে। তো বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আজকে চলে এলাম তারপর দিনকে ভিডিওটা শেষ করতে। আজকে সোমবার, কালকে তো দেখতে পেলে সোনার দোকানে গেছিলাম, তো ওখান থেকে আসার পর আর ভিডিও ক্যাপচার করা হয়নি, কেন অনেকক্ষণ ওখানে ছিলাম, তো মানে একটু তো টাইম লাগবেই না, তো অনেকক্ষণ ছিলাম। তারপর দেখতেই পেলে টুকিটাকি কেনাকাটা ছিল, খেজুর, তারপরে একটা কাজু বাদামের ডিপে, তো এই টুকিটাকি যেগুলো নিয়ে আসছিল ওগুলো নিলাম, নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম ফুচকা খেয়ে। তো এসে শরীরটা বয় না, মনে হচ্ছিলো কতক্ষণ একটু শোবো, তো এসে শুয়েছিলাম। তো দাদাভাইকে আবার বললাম পাখাগুলো একটু টিপে দিতে, তবে ও টিপে দিল, কেন প্রচুর যন্ত্রণা হয়েছিলো, কারণ আমি এখন একটুখানি হাঁটাচলা করলে আমার পা হাত মানে যন্ত্রণা হয়, ফুলেও যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো খেজুরের প্যাকেট নিয়েছি, আর ওদিকে দেখো লেসগুলো ঝুলে রেখে দিয়েছি। তো যাই হোক
ওই টুকিটাকি কেনাকাটা হলো, ওই জন্য আজকের কোনো ভিডিও শ্যুট করিনি, কেন কালকে ভিডিওটা আমি এখনও পর্যন্ত এডিট করতে পারিনি। আজকে এডিট করবো, তোমরা ভিডিওটা কালকে দেখতে পারবে। তো কানেরগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার মায়েরও খুব পছন্দ হয়েছে, তোমার দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে টাটা। আর আজকে আমার শরীরটা অতটা ভালো নেই, যে কারণে আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। দেখি যদি শরীর ভালো থাকে কালকে থেকে আবার করবো। তো চলো টাটা। আর আজকে আকাশটা না প্রচুর মেঘলা মেঘলা করছে, জল তো হচ্ছে না, মানে আকাশটা মেঘ ছাই করছে, আবার রোদ বেরোচ্ছে, এরমই হচ্ছে আজকে। চলো।